আপনি সারা জীবন দেবী মা নিজের পরিবারের সঙ্গেই থাকবেন ছোটসে। আপনার স্ত্রী কুসুম সেটা নিশ্চিত করবেই। এতবার মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি থেকে শুরু করে গায়ে হাত তুলতে যাওয়া অব্দি জিনিসগুলো করাচ্ছে। এইসব কিন্তু আপনার মায়ের জন্য হয়েছে। আমি জানি যে কথাগুলো শুনতে আপনার তেতো লাগছে, তবে এটাই সত্যি। দেবী মালকিন মানে আপনার মা আমাদের বাড়ি থেকে যখন বের করে দিয়েছিলেন, তখন আমরা কিন্তু পথে পথে ঘুরেছি, হাজার লোকেদের লক্ষ অপমান আমরা সহ্য করেছি, তবু তাও কিন্তু আমরা নিজেদের সংসারটাকে শুরু করতে পেরেছিলাম। বড় সাহেব এত ভালোবেসে আমাদের গাঙ্গুলি বাড়িতে আবার ডাকলেন, বাবা বাধ্য হয়ে আমাদের এই কোয়ার্টারে থাকার জায়গা দিলেন। আমরা যখন আমাদের সংসারটাকে একটু গোছানোর চেষ্টা করছি, দুজনে ভালো থাকার চেষ্টা করছি, তখনই কিন্তু আপনার মা আমাদের মাঝে ঢুকে দেওয়াল তুলতে শুরু করলেন। এই সবটা কিন্তু আপনার মার জন্য হচ্ছে, ওনার জন্যই এইসব অশান্তি হচ্ছে। উনি চান যে আমাদের মাঝে অশান্তি হয়। কিন্তু অশান্তিগুলো তো তুমি বাঁধাচ্ছ কুসুম। না ছোট সাহেব, আমি বাধাচ্ছি না, আপনার মাই আমার হাতে সব তুলে দিচ্ছে। আসলে উনি চান না যে আমি আপনার জীবনে থাকি। তুমি কেন এরকমটা করছো কুসুম? আমি যেই মানুষটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলাম, যেই মানুষটার সাথে ভালো থাকবো বলে আমি তাকে বিয়ে করেছিলাম, সেই মানুষটা তো আমার পরিবারকে নিজের পরিবারের থেকে বেশি ভালোবাসতো। আমি আর তুমি, আমরা দুজনে আমাদের পরিবারের সঙ্গে গাঙ্গুলি বাড়িতে থাকবো, এরকমটাই তো কথা ছিল কুসুম। আচ্ছা, একটা কথা তো তুমি ভালো করেই জানো, আমরা দুজনে মাকে না জানিয়ে বিয়ে করেছিলাম, আর তাই জন্য মা আমাদের উপর রাগ করেছিল। এতে মায়ের কি দোষ বলো? আমার দিকে তাকাও। কুসুম, একজন সন্তান যদি ভুল করে তাহলে তার মা কি সন্তানের উপর রাগ করতে পারে না? তুমি তো এটা ভালো করে জানো যে মাকে ছাড়া আমি আলাদা থাকতে পারবো না কুসুম। তারপরেও কেন আমার সামনে বারবার মায়ের এগেনস্টে কথা বলে যাচ্ছ তুমি? আমি এতক্ষণ এখানে বসে কি ভাবছিলাম জানো? আমি ভাবছিলাম আগে আমরা এক ছাদের তলায় কতটা আনন্দে থাকতাম, আর এখন ওই বাড়িতে যারা রয়েছে তারা না ভালো আছে, না আমরা ভালো থাকতে পারছি। যদি সত্যি আমি জানতাম যে আমরা ফিরে এলে সিচুয়েশনটা এতটা ক্রিটিক্যাল হয়ে যাবে, আমি কোনোদিনও ফিরে আসতাম না কুসুম। আমি কোনোদিনও ফিরতাম না। আমার মনে হচ্ছে সবাই আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি কুসুম। আমি আর কোনোদিনও ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। আর এই কথাটা যতবার আমি ভাবছি, ততবার আমার ভিতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি ভেঙে পড়ছি কুসুম। আমি একটু সময় যদি পেতাম, তাহলে আমি শেষবারের মতো সকলের সাথে প্রাণ খুলে বাঁচতাম কুসুম, আর প্রাণ খুলে কটা দিন কেন, আপনি সারা জীবন দেবী মা নিজের পরিবারের সঙ্গেই থাকবেন ছোটসে। আপনার স্ত্রী কুসুম সেটা নিশ্চিত করবেই।